একটা জায়গায় যদি এইভাবে হামলা করে কোনো জায়গা তারা বাদ রাখে নাই। দেখেন এই যে হাত কি করছে, দেখেন বাইরে ভেঙে ফেলতে চাইছে। তাহলে কোন দেশে আমরা বসবাস করি? কিভাবে আমরা ঘুমাবো নিশ্চিন্তে? বলেন কিভাবে আমরা নিশ্চিন্তে ঘুমাই? কি করছে? এই যে দেখেন এই হাতটা ভেঙে ফেলছে বাইরে, এই যে এই হাতটা ভেঙে ফেলছে, এখানে কেটে ফেলছে, এইখানে কেটে ফেলছে, এই যে এইদিকে কেটে ফেলছে, এদিকে সব জায়গায় কেটে ফেলছে তার হাত, এদিকে সব হাত কেটে ফেলছে, পান মধ্যে বাইরানো হয়েছে। সে তো রাজনীতি ছেড়ে দিছে, তাই না? অতীতে যা করছে সব বাদ দিয়ে সে এখন স্বাভাবিকভাবে জীবনযাপন করতে চাচ্ছে, কিন্তু না, করা যাচ্ছে না। অতীতেও যেমন তার উপরে হামলা করছে, এখনো হামলা করতেছে, হাত কেটে রাখে নাই। একটা মানুষের উপরে কেন এরকম অত্যাচার হবে? তার তো ভালোভাবে বাঁচার অধিকার রয়েছে, তার ছেলে মেয়ে রয়েছে, তাকে তো কেউ বাবা ডাকে, তাই না? তার উপরে কেউ নির্ভরশীল, তার উপরে ভরসা করে অনেকগুলো মানুষ বাঁচে, তাই না? তার সংসার রয়েছে, তাহলে তার উপরে কেন হামলা করা হবে? কেন হামলা করা হবে? আমরা কোন দেশে বসবাস করতেছি? কেন এরকম করা হবে? সে তো রাজনীতি